মৌসুমে টানা ৯৪ দিন বন্ধ থাকার পর শনিবার মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা উঠেছে। জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ছে, যা আনা হচ্ছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের 4টি অবতরণ কেন্দ্রে। সেখান থেকে পরিমাপ ও শুল্কায়ন শেষে ব্যবসায়ীদের হাত ধরে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের নানা প্রান্তে। আরও জানাতে রাঙামাটি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, মাছ ধরায় নিষেধাজ্ঞা ওঠায় জেলেরা কি বলছে, কি দেখছেন সেখানে জানাবেন আমাদের। আপনি জানেন যে প্রজনন মৌসুমে রাঙামাটির যে কাপ্তাই হ্রদ, এটি 725 বর্গ কিলোমিটার আয়তনের এই হ্রদটিতে মূলত গত 1 মে থেকে গতকাল পর্যন্ত 2 আগস্ট মধ্যরাত 12টা পর্যন্ত একটানা 94 দিন মাছ আহরণ, পরিবহন এবং বাজারজাতকরণে নিষেধাজ্ঞা দিয়েছিল জেলা প্রশাসন, যেটি গতকাল রাতে উঠে যাওয়ার পরেই মূলত মাছ ধরা শুরু হয়েছে। আমরা দেখেছি আজ সকাল 6টা থেকে মূলত মাছের যে কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে রাঙামাটি সদর, কাপ্তাই, মারিশা এবং মহালছড়ি, এই 4টি মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ আসছে ঝাঁকে ঝাঁকে নৌকা বোঝাই করে। সেই মাছগুলো এখানে পরিমাপ করে সেটি শুল্কায়ন শেষে মূলত চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা সহ দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে ব্যবসায়ীদের হাত ধরে। একটুখানি বলে রাখি যে এই যে মাছ ধরা শুরু হয়, মূলত 94 দিনের যে একটি দীর্ঘ সময় মাছ আহরণ, পরিবহন এবং ধরা যে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জেলে পাড়ায় যেমন স্বস্তি ফিরেছে, একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরেছে। আমরা একটুখানি বলে রাখি যে গত অর্থ বছরে বিশেষ করে 8 মাসের যে একটি সময় ছিল, সেই 8 মাসে মূলত 8,900 মেট্রিক টন মাছ থেকে 18 কোটি 50 লাখ টাকা, অর্থাৎ 18.5 কোটি টাকার মাছ শুল্কায়ন সরকার পেয়েছে। এবার তার চেয়েও বেশি আশা করছেন এখানকার যে প্রশাসন রয়েছে, বিএমডিসি কর্তৃপক্ষ, তারা। একটুখানি বলে রাখি এই মাছ আসলে সারা দেশে বেশ জনপ্রিয়। দেশের অন্তত 19% মাছের চাহিদা পূরণ করে এই রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের মাছ। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাঙামাটি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল।